আলাদা জায়গা। বলে একটা মাদ্রাসা তুমি মাদ্রাসায় আমি আর এই ঠিক আছে জায়গা আছে না? نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা কয়েকজনকে কোরআনের বাণী কোরআনের কথা শোনার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সৌদি আরবের জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে কোরআনের দরজা খুলে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল হিজর থেকে আমরা আলোচনা শুনতেছিলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এগুলি পবিত্র কোরআনের আয়াত। আপনাদের সামনে আলোচনা চলছিল কোরআন কাকে বলে এবং আমরা কোরআন শরীফ তিলাওয়াত করব, কেন কোরআনে কারীম আমরা তিলাওয়াত করব বা তার কারণ কি, এরই প্রসঙ্গে আমরা বলছিলাম যে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করব এই জন্য যে কোরআনে কারীমের তিলাওয়াত করলে নেকি পাওয়া যায়, একটা অক্ষরে 10টা নেকি পায়। তা আমরা যেহেতু নেকের দরকার, নেকির দরকার, এই জন্য আমরা কোরআনে পাকের তিলাওয়াত করি। নম্বর 2, যেহেতু কোরআনে পাক তিলাওয়াত করলে মহান রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়, এই জন্য আমরা কোরআনে পাকের তিলাওয়াত করব। নম্বর 3, যেহেতু আল্লাহর সাথে আমাদের মহব্বতের সম্পর্ক, মহব্বতের সেই সত্তার কাছ থেকে যেহেতু কোরআনে কারীমটা এসেছে, এই জন্য আমরা কোরআনে কারীমের কি তিলাওয়াত করব। এই প্রসঙ্গে আপনাদেরকে বলেছিলাম যে কোরআন কাকে বলে, হুয়া ইসমুল লফজে ওয়াল মানা জামিআন। কোরআন বলা হয় তার মত, কোরআন বলা হয় তার ব্যাখ্যা এবং কোরআন বলা হয় পদ্ধতি। এই 3 জিনিসের নাম হইল কি কোরআন। এখন ভুলবশত সমস্যা হয়ে গেছে, আরেকটা সমস্যা হইল কি যে মানুষ ইচ্ছা মতে সে কাজ করবে, তা সে বাড়াইবে, সে কি কমাইবে, যে ব্যাখ্যা লিখবে, আর মতন যদি সাথে থাকে তাহলে সে ইচ্ছা মতে বাড়াইতে আর কমাইতে পারবে না। কারণ কি, যেহেতু মতন আছে, যে বাচ্চারা পড়বে একজনে না বুঝলেও 1000-এর মধ্যে আরেকজনে বুঝবে যে এই যে তর্জমা লেখছো মিয়া, ওইটা তো মতনের সাথে মিল নাই, মতনে একটা বলতেছে, তুমি তর্জমা আরেকটা লেখছো, ভুল ধরা পড়বে। আর যদি মতন না লাগে তাহলে তো আর ভুল ধরা পড়লো না। এই জন্য মতনবিহীন কোরআন খরিদ করা, সংরক্ষণ করা, ছাপানো সবগুলোই কি এই হলো মতনবিহীন কোরআন। আরেকটাও আছে আরেকটু সামনে হলো মতনবিহীন নামাজ। এক বেচারায় কোরআনের এই যে বাস্তব ঘটনা তো একটা বললাম, আমার চেয়ারম্যান সাহেবের কথা। ওই চেয়ারম্যান সাহেবের এলাকাটা এত ভালো এলাকা, ওইখানের ওই মার্শাল প্রিন্সিপাল সাহেব যিনি ছিলেন আব্দুল হক সাহেব, হয়তো মারা গেছেন এখন, বহুদিন আগের ঘটনা। তা আব্দুল হক সাহেব এলাকাতে গান হইব, নায়ক নায়িকা এলা গান করাইব, তখন গানের খুব যোগ ভালোই ছিল। তো জুম্মার নামাজের পরে আব্দুল হক সাহেব উনি দমন দিয়ালেন, উনি ফাঁকি টাকরি লাগাইয়া গানের বইটিকে গিয়া বইয়া দিচ্ছে। তো গানের যারা স্ট্রিট বান্ধে টানতে, ওরা তো আর হুজুরকে এত চিনে না। তো মানুষে গিয়া দেখে হুজুর বইয়া রয়েছে, মানুষকে কি রে হুজুরের কি এই বুড়া বয়সে গান শোনার আগ্রহ হইল, হুজুরের ফাঁকি লাগাই স্ট্রিটে বইয়া রয়েছে, ও একা একই বইয়া রয়েছে। আস্তে আস্তে খবর প্রচারেছে, শুক্রবারে গান তো শুরু হবে রাত্রে না, হুজুর তো ওই জুম্মার পরেই গেছে ওইখানে। তা আসরের তোমার আজানের সময় এসে তো হুজুরের অপারেটারে বলতেছে, ভাই মাইকটা দেন একটা আজান দিই। তো এরা অপারেটর মানুষেরা তার এত কিছু বুঝে না, হুজুরে আজান দিব, অসুবিধা দেখ না হুজুরে, এলাকার লোক হইতে হেরা হইতে। তো হুজুরে আজান দিছে, আজান দিয়া তিলাওয়াত শুরু করছে। এলাকার মানুষ কিরে গানই মেলো আজকে শুনলাম, কিন্তু হুজুরে দিয়ে আজানও দিচ্ছে, আবার তিলাওয়াত তখন না যায়। আব্দুল হাকিম সাহেবের কারণ কি? যাও হুজুরে নমাজ টমাজ হইরা আবার তিলাওয়াত শুরু করছে। যারা স্টেজের পরিচালক অনেক আসল গুরুত্ব আসে না এখন, এরা মনে করছে বালাই সময় কাটুক, অসুবিধা, আমরা এমনি বইয়ে থাকলাম মানে হুজুরে আল্লাহ বিল্লাহ করতেছে, অসুবিধা।
যে এই যখন হুজুরের তিলাওয়াত করতেছে এলাকার মানুষ আশ্চর্য হইয়া কিরি চলতে যায়, হুজুরের তোমার হ্যাঁ মাইরের এই পদ্ধতি এলাকার সব মানুষ তো এলাকারই লোক, সব মানুষ মনে এক হাজারের মতো মানুষ এই চতুর্দিকে ঘেরাও করে বয়ে দিয়েছে। আজকে না জানি কি হয়, কারণ গানের বইটুকু নায়িকেরা আইব যেখানে এমপি সাহেব আসবেন, আর এইখানে হুজুরে আইয়া বয়ে রয়েছে। আজকে তো মার্ডার হইব এখানে, হুজুরের তো মাইরে আনা লাগব, চল আমরা যাই সবাই এলাকার আইসা মনে হাজার খানেক মানুষ হুজুরের লেগে আইয়া কি বয়ে রয়েছে। এখন গান নায়িকেরা যারা আসলো এরা দেখি ইস্টু পুরা হেদের তো হলেই গেছে, এখন ঢুকবো কোন জায়গা দিয়া। যারা কর্তৃপক্ষ এরা তো স্বাভাবিকত আর রাত্রে 8টার দিকে না আইব, এরা আসার পরে আইসে আইয়া চেয়ারম্যান যারা তো সব পুরা সূর্যের দৃষ্টি ছুটাই দখল করে নিয়েছে। যদিও লাড়ি মাড়ি নাই, কিন্তু হুজুরের খেতান কেমনে এখন একটা গানের জন্য এখানে সকল ফোর্স জমা করে দেওয়া, এটাও তো আবার ঠিক কি না। তখন শেষ পর্যন্ত হুজুর এই সারা রাত পর্যন্ত আশ্বাস করে আর নায়কটাকে আর গায়কটাকে কেউ আসবে, সবাই চলে গেছে। এটা হলো হুজুরের একটা কেরামতি। আব্দুল হক সাহেব উনি ভালো আলিম ছিলেন, দেওবন্দি আলিম ছিলেন, নেককার মানুষ ছিলেন। তো আমি বলার উদ্দেশ্য এটাই যে এত নেককার এবং ভালো, এলাকাটাও খুব ভালো, যারা গানের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই অবস্থান ধর্মগুট এটা এরকম অবস্থান ধর্মগুট যে মরলে মরছি, আমরা তারা মারার আগ পর্যন্ত আমরা তো না আছি। তো দুই একটা মার্ডার হয়ে গেলে ওইখানে কি আর গান হয় না? আর মার্ডার কিভাবে কে করবে? তো এখানে আর হয় নাই। এলাকা ভালো এলাকা, কিন্তু ওই এলাকার গুরুত্বপূর্ণ একজন মানুষ উনি কোরআনে করিমের ব্যাখ্যা মুখস্থ করতেছে, আলহামদুলিল্লাহ ব্যাখ্যা মুখস্থ করে কয় যে আমি কোরআন শরীফ কি মুখস্থ করছি, মনে করছে উনি এটাই কি কোরআন। তো কোরআনে করিমে একটু হলো বাংলার কথা, ফার্সিতে এক বেচারায় হরম শরীফে ফার্সি ভাষায় কোরআন শরীফের যে তর্জমা লেখা আছে, ওই তর্জমা ফার্সি ভাষা, জবানে ফার্সি সিঁড়ি তো রাস্তা। জবানে ফার্সি হইল খুব সুন্দর, পড়লে খুব সুন্দর লাগে। তো ফার্সি ভাষা, তো উনি ফার্সি ভাষা দিয়া যখন কোরআনের তর্জমা দিয়া নামাজ শুরু করছে কবিতার আকারে, হরমের পাশেই এক জায়গা দাঁড়ায়া, আশেপাশে অনেক মানুষ এসে মানুষ মনে করছে সুন্দর করে পড়তেছে, কে এত বুঝে উঠে পরে দেখে না উনি ফার্সি ভাষায় কোরআনের আসলে এবারত পড়ে নাই, উনি তাফসির আর ব্যাখ্যা দিয়ে কি করছে 3 রাকাত নামাজ পড়াই আছে। আচ্ছা, এটা গেল এই ফার্সি ভাষায় বেচারায় নামাজ পড়াইছে। আচ্ছা, খুতবার মধ্যে আমি বেশি লম্বা কথা বলবো না, খুতবার মধ্যে যে সমস্ত জিনিস উল্লেখ করা দরকার সুন্নত মুস্তাহাব, এর মধ্যে একটা হলো কোরআনের আয়াত। খুতবায় কোরআনের আয়াত পড়তে হয় না, পড়তে হয়। আরেকটা হলো রাসূলের হাদিস পড়তে হয় খুতবার মধ্যে, এটা হলো কি সুন্নত, খুতবার নিয়ম। জুমার খুতবার নিয়ম হইলো আয়াতও পড়তে হবে 2-1টা, আবার 2-1টা হাদিসও কি পড়তে হবে, আরও আছে। তো যেই বেচারায় খুতবার বাংলা খুতবা শুনলো, আমাদের এই এলাকাতে আছে যে ওই এলাকাতে এক জায়গায় বসলে পরে এইটা খুতবা যে দেয় আরবিতে, ওইখানে বাংলা শোনা যায়, বাংলা শুনবে। আমার অনেকে দাওয়াত দিছে, ভাই চলেন অমুক মসজিদে বাংলা খুতবা শুনলে আসি গা। আচ্ছা, খুতবার সুন্নত হইল কোরআন শরীফ তিলাওয়াত করতে হয়, খুতবার মধ্যে সুন্নত হইল হাদিস শরীফ তিলাওয়াত করতে হয়। হাদিস আর কোরআন দুটোটাই বাংলা না আরবি? আরবি। এখন হ্যাঁ যে এক কুনাত বইয়া খুতবা শুনছে বাংলা, তাহলে হ্যাঁ কি আরবি শুনছে না বাংলা শুনলো? তো আসল সুন্নত ছিল খুতবার মধ্যে হাদিস আসবে, হাদিসটা হইলো আরবি হাদিস আসবে, কোরআনটা হইলো আরবি কোরআন সে শুনবে। এখন সে তো শুনাইছে বাংলা, কিন্তু খুতবা তার ঠিক হইল না, কারণ হাদিস আনতে হয় হাদিস আরবি, কোরআন আনতে হয় কোরআন আরবি। তাহলে হ্যাঁ কোরআনের তর্জমা শুনাইছে, তাহলে খুতবা শোনা যদি খুতবা হক যদি আদায় হয়ে যায়, কোরআনের ব্যাখ্যা শুননা তর্জমা শুননা, তাহলে নমাজ আদায় হইব না। খুতবা তো অনেকে মাইন্ড নেই নিছে, খুতবা বাংলায় দিলেই কি ভালা মানুষের বুঝা নিল। তো ঠিক আছে বুঝা নিল, খুতবা একটা ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব সবাই বলে। তো ওইটা ওয়াজিব যখন আদায় হয়ে গেছে, বাংলা শুনলে আদায় হয়ে যায়। যদি আদায় হয়ে যায়, যেটা বর্তমানে চলছে যে নামাজ হবে না কেন, নামাজ তো হওয়ার কথা, এটা ওয়াজিব, এটা তো ফরজ তো ওয়াজিবের কাছাকাছি। তাহলে যারা মনে করছে যে কোরআন 3 জিনিসের নাম, কিন্তু যদিও কোরআন 3 জিনিসের নাম, কিন্তু নামাজ রোজার বেলায় যেখানে আরবি রাখতে হবে, যেখানে রাসূলের হাদিস আরবি বলেছেন, আরবিটা আরবি থাকতে হবে, আরবি শুনতে হবে। বাংলা কোরআন শরীফ পড়তে হবে বাংলা, এই বাংলা কোরআন শরীফ পড়লে হবে না, তাফসির আর তরজমা ব্যাখ্যা পড়লে হবে না, বরঞ্চ সেই আরবিটাই কি পড়তে হবে। খুতবার বেলায় যেরকম আর সেই নামাজের বেলায় কি তেরকম। অনেকে খুব খুশি হয়েছে, কয়টা হলো এইবার আর ফরমাটো সোয়াব কইরা গজাই নিয়েছি আমি। বলে কেন? বলে খুতবা শুনছি এবার বাংলা। কি মনে করেন খুতবা?
কারণ খুতবা শুনতে হবে সে আরবিতে। খুতবা যদি বাংলায় শোনা ওয়াজিব যদি হইয়া যায়, তার আদায় হইয়া যায়, তাহলে নামাজ হইব না। আর নামাজ যদি হয় না তো খুতবা হইব না, একই জিনিস দুটোটা। তাহলে মতনবিহীন কোরআন দিয়া মানুষ একটা সাফাইছে, আবার মতনবিহীন কোরআন দিয়া মানুষের নামাজও পড়তেছে, খুতবাতে অ্যাভেলেবেল চালু হইয়া গেছে। আবার এদের দাবি সারা বাংলাদেশে সারা দুনিয়ায় তারা খুতবা বাংলাতেই চালু করতে চায়, আরবি আর রাখতে চায় না। এরা হইল কারা? এরা হইল ওই সমস্ত লোক ওই যারা বলেছিল যে এই আরবি তুতাফাকির মতো, ওগুলি আরবি, এগুলি না বুঝা ফেরা লাভ কি? তাদের মধ্যে এক ধরে বলতেছে খুতবাটাও বাংলা দরকার। কদিন পরে বলবে নামাজও বাংলা দরকার। নামাজও বাংলা বললেই তো বলা সব জানি না, অনেক কিছু লাভ হইল আমার। বুঝলাম আন্তাজ মসজিদে বয়ে তাহলাম বয়ে গেলাম, বুঝলাম না ইমাম সাহেব কি বললো না বললো না। তোমার এত বুঝার আবার কি দরকার নাই। কারণ দেখেন, যদি আপনি নামাজের মধ্যে যদি আরবি না সারা যদি বাংলা পড়েন, তাহলে যে সমস্ত ক্ষতি হবে এর মধ্যে একটা যুক্তিসঙ্গত ক্ষতি হইল যে কোরআন যে আরবি, কোরআনটা হইল আল্লাহর ভাষা। কোরআনটা কার ভাষা? আল্লাহর ভাষা। ইবাদতের মূল হইল যে আল্লাহর সামনে তার তজল্লুল, তার ছুটো হওয়া, আর আল্লাহর প্রভাব, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব বন্দার অন্তরের ভিতরে বসা। তাহলে এটা এই আল্লাহর মহত্ব আর বড়ত্ব বসবে কি মনে করেন তাফসীর শুনলে, না আল্লাহর সেই নিজের জবানার ভাষাটা শুনলে? আল্লাহর ভাষা শুনলে। আল্লাহর ভাষা যদি আমরা নামাজে শুনি, আল্লাহর ভাষা যদি আমরা নামাজে পড়ি, তখনই আল্লাহর বড়ত্ব আমার অন্তরে ঢুকবে। আন্দালে আমাকে নামাজ ইমাম সাহেব পড়ছে তর্জমা, ওইটা তো ওই কামালউদ্দিন হুজুরের তর্জমা। কারণ এরকম একজন হুজুরের তো তর্জমা করবো। আজকে হুজুরের নামাজ এসার নামাজও পড়ছে তর্জমা পড়ছে যে, ওইটা তো ওই আরেকজন হুজুরের তর্জমা, লেখা তর্জমা। তো এটা বড়ত্ব হইল না। কারণ ইবাদতের মূল উদ্দেশ্য হইল আল্লাহর বড়ত্ব প্রকাশ করা, আল্লাহর মহত্ব প্রকাশ করা। আর এটা হয় না তর্জমার দ্বারা, হয় একমাত্র কিসের দ্বারা? এই জন্য কোরআনের মতন দিয়ে নামাজ পড়তে হবে, কোরআনের মতন দিয়েই খুতবা পড়তে হবে, কোরআনের মতন দিয়ে আমাদেরকে এগুলি আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন। তবে ইখতিলাফি কোনো কথা আমরা এখানে বলি না, যেহেতু বললে এগুলা কি ইখতিলাফের দ্বারা মানুষের মধ্যে কোনো হেদায়েত আসে না, বরঞ্চ বিভ্রান্তি করা আর ঘটনা ঘটে। এই জন্য আমরা ইখতিলাফি কথাগুলি বলবো না, শুধুমাত্র এটাই বলবো যে কোরআনে কারীম হইল মতনের নাম, মূল হইল তার মতন, আল্লাহর পক্ষ থেকে আইছে মতন। এই মতনকে আমরা নামাজের মধ্যে রক্ষা করব, তিলাওয়াতের মধ্যে রক্ষা করব, খুতবার মধ্যেও কোরআনের মতনকে আমরা রক্ষা করব। বাকি বুঝি না বুঝি ইনশাআল্লাহ বুঝার জন্য আরো অনেক পন্থা কি। এইগুলো কোরআনের মতনবিহীন কোরআন। আরেকটা হলো কোরআনের মতনবিহীন নামাজ, ফার্সিতে নামাজ পড়া, বাংলাতে নামাজ পড়া, উর্দুতে নামাজ পড়া। সেম ফার্সিতে খুতবা দেওয়া, উর্দুতে খুতবা দেওয়া, বাংলাতে খুতবা দেওয়া, এটা মোটেই কি ঠিক? এক। 2 নম্বর হইল যে এই যে আমরা কোরআনে করিম যে আমরা পড়ি, কোরআনে করিম যে এই 3 জিনিসের নাম, যে কোরআনের মতন এবং কোরআনের ব্যাখ্যা, আর হইল কোরআনের কি লিখন পদ্ধতি। যে কোরআনের যে লেখন পদ্ধতি, এটারও হেফাজত করতে হবে। কোন জায়গা যদি আমরা দেখি যে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে বেটা মিম আলিফ জবর মা লেখছে, তখন আমরা প্রতিবাদ করবো, দূর মিয়া কোরআন তো এইভাবে লেখার নিয়ম না, এটা তো আরবি না, এটা তুমি খারা জবর দিয়া লিখবা। কাদির লিখতে কাফ আলিফ জবর কা লিখলে ভুল হয়ে যাবে, কিন্তু দূর মিয়া এটা কোরআন, এটা তোমার আরবি না, কাফ খারা জবর কা কি। এই হলো কোরআনের লেখন পদ্ধতি। এখন কোরআনে কারীম কেউ যদি পড়ে আর কোরআনে কারীম কেউ যদি শিখে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। কি পুরস্কার? উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজাইন যাওহু আহসানু মিন যাওইশ শামস। নবীজি বলেন, কেউ যদি কোরআনে কারীম মুখস্থ করে, কোরআনে কারীমের মতন মুখস্থ করে, কোরআনে কারীম কেউ যদি পড়ে, আর ওই আলিমের মা বাপ, আর ওই আলিমের মা, আর হাবিজ সাহেবের বাবা, আর হাবিজ সাহেবের মামা, হাবিজ সাহেব
ওই বেচারায় তার ছেলের কোরআনের হাফিজ বানাইছিল এই সম্মানার্থে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফিজ সাহেবের বাপ আর হাফিজ সাহেবের মা, মৌলানা সাহেবের বাবা, মৌলানা সাহেবের মা, ওদের মাথার মধ্যে কিয়ামতের দিন একটা নূরের টুপি পড়াই দিবে, যেই নূরের টুপির পাওয়ার দুনিয়ার সূর্যের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি হয়ে যাবে। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতে তাজাইন। এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। কিন্তু আল্লাহর পুরস্কার নেওয়ার জন্য আগ্রহী তেমন কেহ। এখন যদি আমার দেশের সরকারে ঘোষণা করে যে বাংলাদেশের সংসদের যে আইন আছে, একটা আইন বই আছে দেশ চলার মতো, এই আইন বইটা কেউ যদি মুখস্থ করে শোনাইতে পারে তাহলে তারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হইব। যদি সরকারি ঘোষণা দেয় যে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হইব এই 3 পাতার একটা আইন বই যদি কেউ মুখস্থ করতে পারে বাংলাদেশের নাগরিক, কি মনে করেন আপনারা বইয়ে থাকবেন না দৌড় দিবেন? 1 কোটি টাকা কয়েকটা তাফসীর শুননা লাগবে, 1 কোটি টাকা রুজু করে লই 3 পাতার বই মুখস্থ করতে 3 দিন লাগবে না। তখন তার একথা কেউ বলবে না আমার জিহ্বা গাঢ়, আমার মুখ দিয়া বার হয় না, আমি পড়ার বয়স তো আমার গেছে গা, ওনার পড়ার বয়স আমার কি। কারণ 1 কোটি টাকার কথা শুন না যত বুড়া আছে সবাই কি হইয়া যাবে, নাতি হইয়া যাবে। কেন? সরকারের পক্ষ থেকে পুরস্কার 1 কোটি টাকা পাইলাম, জলদি বই দেও, দিন রাত 24 ঘন্টা কি এর কাম কি এর কাজ মুখস্থ করি। কেন? সরকারের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণার মূল্য আমার অন্তরে আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণার মূল্য অন্তরে নাই। কেন? আল্লাহ ঘোষণা করছেন তুমি যদি তোমার ছেলের আলিম বানাইতে পারো, তুমি তোমার ছেলের হাফিজ বানাইতে পারো, কিয়ামতের মাঠে তুমি এরকম তোমার মাথার মধ্যে স্বর্ণের টুপি দেওয়া হবে, আর তোমারে এত ইজ্জত আর এত দাম দেওয়া হবে। কিন্তু ওইটার দাম নাই। কেন দাম নাই? সবাই বাকির খাতায় শূন্যতা, লগত চাপাও, হাত পেতে নাও। বাকিটা সকলে বিশ্বাস করে না, কিন্তু বাকিটাই বিশ্বাস করতে হবে। এই দুনিয়ার থাকতেই কি হতে হবে? পরকালের নেকি আমাদেরকে কামাইতে হবে। এই দুনিয়ার থাকতে আমাদেরকে নেকি কামাইতে হবে, পরকালে গেলে আর নেকি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর যে নবী, আল্লাহর নবীর যে ঘোষণা, সেই ঘোষণা থেকে আমরা কোরআনে কারীমকে পড়া শুরু করতে লাগবে। যে আমি বুড়া হয়ে গেছি, আমার ঠোঁট বুড়া হয়ে গেছে, মুখ দিয়া কাফ আর আইন আর হা উচ্চারণ হয় না, ওইটা বললে কি চলবে না? হ্যাঁ, তবে আপনি গেছেন কারি সাহেবের কাছে পড়ার জন্য, কারি সাহেব আমি আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে চাই। কারি সাহেব পড়াইতে 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 পড়ে দূর মিয়া তোমার দ্বারা বইব না, তুমি এভাবে আইও পড়ো সমস্যা নাই, কিন্তু তোমার দ্বারা শুদ্ধ করা আর কি সম্ভব না। কিন্তু যদিও কারি সাহেব বলছেন শুদ্ধ করা সম্ভব না, এখন কারি সাহেব শুদ্ধ কইরা পইরা যেই সোয়াব পাইব, ওই বেচারায় অশুদ্ধ পইরা এর চেয়ে ডাবল সোয়াব পাইব। কেন? এটা পরকালের ব্যাপার, দুনিয়ার ব্যাপারটা ভিন্ন। আপনি মনে করেন ছেলেরা খুব লেখাপড়া করাইতেছেন, পড়া মোটামুটি ঠিকই আছে, কিন্তু মাস্টার ডিগ্রি, মেট্রিক আর বড় বড় পরীক্ষাগুলোতে ফেল, এই পড়ার কোনো দাম আছে? চাকরি সে কোথায় পাবে? সে ইংরেজিতে ভালো, অঙ্কতে ভালো, বাংলাতে ভালো, সবাই জানে, কিন্তু সব পরীক্ষাতে ফেল। কিন্তু জানে সে পড়ছে, এই জানার কোন দাম আছে? দুনিয়ার বাবদে এই জানার দাম নাই। কিন্তু পরকালে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা চায় বান্দার চেষ্টা, যে বান্দা আমারে পাওয়ার জন্য চেষ্টা করছেনি, কাফ উচ্চারণ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে গেছে কিনা। যদি চেষ্টা চালিয়ে থাকেন আর সেও যদি শুদ্ধ নাও করতে পারে, যারা শুদ্ধ করছে আল্লাহ তাআলা ওরে হেদের চেয়ে বেশি দাম দেয়। এটা পরকালের ব্যাপার। ওদিকে বাদিয়ে চুনি বাজারে রা, ওদিকে বাদিয়ে চুনি বাজারে রা, কে বয়ে গুল মিহুরি গুলজারে রাম, নিম যা সতান্দ ওসদ যাতে হুঁ দাচে দরহিম মতনিয়ায়ত আতে হুঁ। সে কিয়ামতের দিন বলবে, হায় রে এইটা আবার কোন বাজার যে খালি লইয়া গেলেই চলে। এখন যদি আমি হারুন ভাইরে বলি, হারুন ভাই এই 2 রিয়াল লইয়া যান চাই, আমার জন্য উসাইম মার্কেটটা কিনা নিয়ে আসেন, 2 রিয়াল দিয়ে উসাইম মার্কেট উনি কিনে আনতে পারবে? উনি গেলে আমার দূর মিয়া 2 রিয়াল দিয়ে উসাইম মার্কেট তুমি কেমনি করবে? একটা পেপসি তো ভাইবা না। কিন্তু কিয়ামতের ময়দানে এরকম না, কিয়ামতের ময়দানে 2 রিয়াল না, শুধু 1 রিয়াল দিয়েই জান্নাত পাওয়া যায়। মানে শুধু একটা নেকি দিয়েই
জান্নাত পাওয়া যাবে। যে কোনো নিয়ামত, আমার একটা নেকি আছে, সে নিয়ামত পাওয়া যাবে। আর বলা হবে না তার এই কথা যে না পেপসির দাম আরো 1 টাকা দেওয়ান লাগবে, আরো একটা নেকি লাগবে, এরকম বলা হবে। খদিকে আবাদে চুনি বাজারে রা কে বয়ে গুল মি খুরি গুলজারে রাম নিমিজা সাতাদ ওয়াসাদ জাত দাচে দরহিম মতনিয়ায়দ আদ হো। দুনিয়ার নিয়ম একটা হম যে সেই যদি পরীক্ষা ফেল করে তার চেষ্টার কোনো মূল্য নাই, সে জান আর কোনো মূল্য নাই। কিন্তু কিয়ামতের ময়দানে সে যদি ফেলও করে, পড়তে নাও পারে, তারও কি আছে, দাম আছে। এখন আসেন একটু সরাই দেন, আমি বইটা দেখতেছি না। আরেকটা হইল যে মনে করেন কোরআন শরীফ আমরা শুদ্ধ করে পড়ব। কোরআন শরীফের মধ্যে 3 জিনিস। একটা হইল অক্ষরগুলা, কোরআন শরীফের যে অক্ষর আছে এই অক্ষরগুলা তার নির্দিষ্ট স্থান থেকে বাহির কইরা পড়া ওয়াজিব। কি বলছি বলেন তো? অক্ষরগুলোটি নির্দিষ্ট স্থান থেকে বাইরে পড়া ওয়াজিব। আরো 17টা সিফাত আছে, সিফাতগুলা আদায় করা মুস্তাহাব। এরপরে লেহজা আদায় করা মুস্তাহাব। আরবি পড়ারও একটা লেহজা আছে, একটা লোন আছে, একটা নিয়ম আছে। সিফাত এবং লেহজা এই দুটোটা হইল মুস্তাহাব বা সুন্নত। কিন্তু অক্ষরগুলা তার নির্দিষ্ট জায়গা থেকে আদায় করা হইল কি ওয়াজিব। অক্ষরগুলা আরবি অক্ষর হা, যেমন হা গলার থেকে আদায় করতে হবে, কাফ গলার থেকে আদায় করতে হবে, হামজা গলার থেকে আদায় করতে হবে। তাহলে নির্দিষ্ট অক্ষরগুলা তার নির্দিষ্ট স্থান থেকে আদায় করা হইল কি ওয়াজিব। এখন একটা মাসলা হইল, আমি কোনো ফতোয়া দিচ্ছি না, একটা মাসলা হইল নস্সে কাতির দ্বারা যেটা সাবিত হবে এটার নাম হইল ওয়াজিব। আর ওয়াজিব যদি কেউ আমল না করে তাহলে সে গুনাহগার হয়। ওয়াজিবের উপরে আমল না করলে কি হয়? গুনাহগার হয়। আর কেউ যদি ওয়াজিবকে অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকে না। কেউ যদি ওয়াজিবকে অবিশ্বাস করে তার কি থাকে না? ঈমান থাকে না। তাহলে এবার বলেন, কেউ যদি তার ওয়াজিবাতগুলাকে আমলে না আনে তাহলে কি হয়? সে গুনাহগার হয়। আর যদি অবিশ্বাস করে তাহলে কি হয়? ঈমান থাকে না। তাহলে প্রত্যেকটা অক্ষরে তার নির্দিষ্ট জায়গার থেকে বাহির করা হইলো ওয়াজিব। এর কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবো না, যাইব? এখন আপনি যদি এক বাঙালি বাইরে বলেন ভাই অক্ষরগুলা নির্দিষ্ট জায়গার থেকে বাহির কইরা পড়া ওয়াজিব, হ্যাঁ দূর আর এখন পড়লেই হয়েছে, এরকম বললে ভালো পাওয়া যাবে না। কারণ হ্যাঁ তো পড়তে পারে না, এই জন্য বলে পড়তে পারে না, সমস্যা নাই, না পড়তে পারলে সে গুনাহগার হয়েছে, অসুবিধা কি? তার নাম গুনাহগার, অমুসলিম তো আর না। কিন্তু সে এখন তো এটা পারি না, এটা বলতেছে না। সে এখন না এটা কি লাগে না, দূর দিয়ে এখন ফললেই ওইটা লাগে না। তাহলে ওইটা লাগে না, একরকম ফললেই হয়, ওইটা বইলা সে ওয়াজিবকে অস্বীকার করলো। ওয়াজিবরে কি করলো সে? কারণ সে দরকার মনে করতেছে না, সে এগুলো দরকার হই না, একরকম ফললেই হয়েছে, দরকার না এটা। তাহলে কেউ যদি কোনো ওয়াজিবকে অস্বীকার করে সে অমুসলিম হইয়া যায়। তাহলে সে ভুল করতেছে, গুনাহগার, সমস্যা নেই, গুনাহগার তার নাম। কিন্তু সে যখন অস্বীকার করে তখন সে অমুসলিম হইয়া গেল। তাহলে অমুসলিম যদি হয় তাহলে তার বউতালা হয়ে যাবে। বউ তো মুসলমান রয়েছে, এখন বউ তো মুসলমানের মেয়ে বিয়া করছে, হ্যাঁ তো এটা অবিশ্বাস কইরা কাফির হইয়া গেল, তাহলে তার বউতালা হইয়া যাবে। তাহলে মরার পরে তার মসজিদে নেওয়া তো ঠিক হইব না, কারণ মসজিদে মুসলমানরা নিব, কিন্তু হ্যাঁ তো কোরআনের মখরজ অস্বীকার কইরা সে অমুসলিম হইয়া গেল। এখন সে মনে করেন মরার পরে তার মুসলমানদের কবরে কবর দেওয়া, হেরে কেমনে কবর দিবেন? হ্যাঁ তো মুসলমান হই না, কারণ হ্যাঁ তো ওয়াজিবকে অস্বীকার করেছে। এই কিছু ভুলগুলি আছে যেগুলি আমাদের জানার অভাব, মানার অভাবে সমস্যা ছিল না, মানে না তাই বলি গুনাহগার। হয়তো ঠিক হওয়ার একটা পদ্ধতি আছে, কিন্তু সে জানেই না, না জানার কারণে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে, তার কোনো খবরই কি নাই। কিন্তু বিষয়টা অত্যন্ত সোজা, যদি শুধু সেটা কি তার জানার দরকার ছিল যে ওয়াজিবগুলারে কেউ যদি অস্বীকার করে তাহলে মানুষ মুসলমান দাবি করার অধিকার রাখে না। হ্যাঁ যদি আমল না করে, মনে করেন এক বেচারা নমাজ পড়ে না, আরো একজনে নমাজ পড়ে না, দুজনেই নমাজ পড়ে না, কিন্তু একজনে কয় নমাজ পড়া লাগে না, তেমনি হুজুররা কয়। আরেকজনে কয় খবরদার নমাজ পড়া লাগে, আমি পড়ি না আরে নমাজ পড়া লাগে। আচ্ছা, যে বেচারা বললো যে আমি পড়ি না আরে নমাজ পড়া লাগে, তার নাম গুনাহগার। তার নাম কি? গুনাহগার। হ্যাঁ হে তো স্বীকার করতেছে নমাজ পড়া লাগে, আমি পড়ি না, এর ভিতরে সে গুনাহগার। আরেকজনে পড়ে না ঠিকই, কিন্তু কয় দূর তা হুজুররা এমনি ওয়াজ করে নমাজ পড়া লাগে। বলে হ্যাঁ
গুনাহগার না একবারে বেঈমান, একবারে বেঈমান। তো দুজন তো সমান, এ নামাজ পড়ে না, এ নামাজ পড়ে না, কিন্তু বেশকমটা হইল কি একজন কাফির একজন মুসলমান। কদ্দুর বেশকম, এ কইছে যে আমি পড়ি না, আর হে কই পড়াই লাগে না। তাহলে ছোট একটা জিনিস অস্বীকার করার কারণে সে অমুসলিম হয়ে গেল। তাহলে এটা কি আসলে আমলের অভাবে না জানার অভাবে? জানার অভাবে। অনেকে বলে তাফসির মাহফিলে আসলে কোনো লাভ নেই। লাভ কি? আমি বলি লাভ এটাই যে তোমার ঈমান ঠিক হবে, তোমার ঈমান নষ্ট হওয়ার যে পদ্ধতি ওগুলো তুমি জানি না যাইবা, যাতে করে তুমি আমল না করলেও ঈমান নিয়ে তুমি কবরে যাইতে পারবা। আর এই বেটায় আমল না করলে কি বহের ঈমানই নাই, তো আমল আইব কোথেকে? ঈমানই তো নাই, আসলটাই তো নাই। এই জন্য কোরআনে পাকের অক্ষরগুলি নির্দিষ্ট স্থান থেকে বাহির করা হইল ওয়াজিব। এই ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকার কথা নয়। যারা স্বীকার করে কিন্তু উচ্চারণ করতে পারে না, হে গুনাহগার। চেষ্টা চালিয়ে গেলে ডাবল সব পাইয়া যাইব। বলেন সুবহানাল্লাহ। তো প্রত্যেক জবানেরই একটা লেহজা আছে। লেহজা আরবি পড়ার এক নিয়ম, বাংলা পড়ার আর নিয়ম। যেমন গান যারা গায় একটা টোন আছে গানের, আবার কাসাইড যারা গায় কসিদা কয়, কসিদারও একটা টোন আছে। আবার মনে করেন যারা বিভিন্ন কবিতা গায়, কবিতার একটা টোন আছে। সবগুলো টোন তো এক জাত না, গানের আওয়াজ এক জাত, শের কইলে ওইটা আরেক জাত, কসিদার আওয়াজ আরেক জাত। সব আওয়াজ একখানে করলে তো হবে না, এটার নাম হইল লেহজা। এই লেহজাও ঠিক রাখতে হবে। কোরআনে কারীম দেখেন, আপনি গান কোন একজন রে, হে কবি না দূর তোর গান হয়েছে না, তোর এটা হুজুরটার শেরের মতো হয়ে গেছে, তোর এটা কবিতার মতো হয়ে গেছে। শুন আমি কই কেমনি, কারণ হ্যাঁ তো মমতাজের গান শুনছে, তার ভালাই জানা আছে, হের কণ্ঠ ঠিক আছে, হের মতো আপনি করতে পারবেন না। কেন? আপনি ওই তালিম নেন নাই। এটাই হলো যে লেহজা, যে আরবি পড়ার জন্য একটা লেহজা আছে, একটা কিছু সিফাত আছে, এগুলি আদায় করতে হবে। এগুলি যদি আদায় না করে তাহলে আরবি আর আরবি থাকে না। সব ভাষারই একটা বৈশিষ্ট্য আছে। যেমন আমি দৃষ্টান্ত দিই, ঝাড়ু, ঝাড়ু বানান করতে উর্দুতে জিম, হে আলিফ, রা, ওয়াও, জাহারু। আসলে শব্দটা যদিও হা বানানে আসে, লিখতে আসে, কিন্তু পড়ার সময় হাটা আসে না, উচ্চ থাকে। ঝাড়ু, ঝাড়ু আরবিতে উর্দুতে লিখতে হে আলিফ দেওয়া লাগে। তাহলে হে আলিফ কেউ পড়তে যদি যায় তাহলে কি বলবে? জাহারু। জাহারুটা আনা চাই না, জাহারু না, ঝাড়ু। তো এটা লিখতে আসে, পড়তে আসে না। বাংলাতেও এরকম অনেক জিনিস আছে, লিখতে আসে, পড়তে আসে না। আরবিতেও অনেকটা আছে, যেমন এই যে পাঙ্কা, পাঙ্কা উর্দুতে লিখতে কেমনে লাগবে? পা নুন কাফালি, কিন্তু নুনটা উচ্চ থাকলো, পাঙ্কা নুনটা তো পুরোপুরি আসলো না। এরকম আরবিতে, উর্দুতে যেরকম, বাংলাতে যেরকম, আরবিতেও যেমন ইনকানালাকুম ইন, এখানে তো আলিফ নুন জের ইন, কিন্তু ইন তো পড়তেছেন না, পড়তেছেন ইং, ইনকানালাকুম, ইনকানালাকুম। এখানে নুনটা উচ্চ রয়ে গেল। তাহলে এটা হলো আরবির নিয়ম, এটা উর্দুর নিয়ম, এটা বাংলার নিয়ম। তাহলে প্রত্যেকটা ভাষার আলাদা আলাদা নিয়ম আছে। সেই নিয়ম যদি রক্ষা করা না হয় তাহলে সেটা সে ভাষাই হয় না। আরবি যদি আরবি নিয়মে না হয় তাহলে এটা আরবি থাকে না। বাংলা যদি বাংলা নিয়মে না পড়েন সেটা বাংলা থাকে না। ইংরেজি ইংরেজি নিয়মে না পড়লে সেটা ইংরেজি থাকে না। তাহলে আপনি যে বাংলা দেখে দেখে আরবি শিখছেন, এটা তো আরবিও হয় না, আপনার এটা বাংলাই রয়ে গেছে। দেখবেন যারা ইংরেজিতে ডিগ্রি পাস করার জন্য, ইংরেজিতে ডিগ্রি লওয়ার জন্য এত এরকমভাবে কথা বলা, ইংরেজি কথা বলার মধ্যে এক্সপার্ট হওয়ার তেমন কোনো দরকার হয় না। আপনারা বই দেওয়া হয়েছে, বই মুখস্থ করছেন, গ্রামার জানেন, আপনি পরীক্ষা দিয়েছেন, পাস করছেন, ডিগ্রি হাসিল হয়েছে, চাকরি হয়ে যাবে। কিন্তু এরপরও মানুষের চেষ্টা করে ইংরেজি সেম আমেরিকানরা যেভাবে ইংরেজি বলে আমিও ওইভাবে ইংরেজি বলা শিখবো। এবং অনেকে চালাকি করে তার ছেলেপেলেকে আমেরিকাতেই পাঠাই দেয়, ওইখানে যায় ইংরেজি পড়ুক, কারণ সে আরবি ডিগ্রি তো পাইব, সাথে সাথে সে কী করবে? ওই ইংরেজি তাদের মতো এক্সপার্ট হয়ে কি বলতে পারবে। ইংরেজির আলাদা একটা নিয়ম আছে তার ভাষা বলা, ওই ভাষাটাও ওইখানে শেখার জন্য মানুষের তার ছেলেপেলেকে আমেরিকার পাঠাইয়া ডিগ্রি হাসিল করায়। এইভাবে কেন? তার অন্তরে ইংরেজির মহব্বত আছে। ডিগ্রি হাসিলের জন্য আমেরিকা যাওয়া লাগে না, বাংলাদেশে পড়লেই সে 12 ডিগ্রি পাইয়া যাবে, চাকরিও পাবে, কিন্তু এক্সপার্ট হবে না শুধুমাত্র কথাবার্তার মধ্যে। যদি আমেরিকার জায়গা না শিখে এরকম তুমি আরবি শিখা হয়ে যাবে, কিন্তু এক্সপার্ট হবে না যদি আরবি লেহজা না আসে, সিফাত না আসে। এই জন্য আমরা আরবি তো শিখব, আর এই আরবির সিফাত এবং লেহজাগুলো যদি না শিখি, বাংলা দেখে দেখে এরকম শিখি, তাহলে এটা আরবি হইল না, এটা বাংলার মতোই হইয়া গেল।
এটা ইংরেজি হইল না, ওইটা বাংলার, এটা আরবি হইল না, ওইটা ইংরেজির মতোই হইয়া গেল। এই জন্য যে প্রত্যেক ভাষার আলাদা আলাদা শিকার পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে আমরা অবলম্বন করা মুস্তাহাব, এর প্রতিও আমরা লক্ষ্য করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। দুনিয়ার পিছনে আমরা যে লাগছি রিয়াল কামানির পিছনে, এটা বইলে আমি শেষ করবো, যদিও আপনারা অবশ্য আরও শুনেছেন হয়তো এই ঘটনাটা আমার কাছ থেকেই, যে দুনিয়ার পিছনে আমরা লাগছি। এক বেচারায় বিল্ডিং বানাইব, তার বিল্ডিং আছে 5 তলা বানাইব, তার ঘর নাই, হে সন দিয়া বানাইব, সন দিয়া বানাইছে, অন টিন দিয়া বানাইব, টিন আছে এখন বিল্ডিং করবো, বিল্ডিং আছে এখন 5 তলা করবো। যদি মানুষের চাওয়ার আর শেষ নাই। এক বেচারা এক পিসাব, তো পিসাবে খানকাতে আর অনেক মুরিদান আছে, তো পিসাব উনি কিছু পরে টরে না, ল্যাংটাই থাকে উনি। মুরিদারাকে পিসাব বলবেন আপনি, আমরা এইভাবে আমরা সবাই কাপড় চোপড় পরি, আপনি তাহলে একটা ল্যাংটিও নাই পরেন। তো মুরিদারা যখন বেশি অনুরোধ করছে, তো পিসাবের ল্যাংটি একটা পড়ছে। তো অনেক পিসাবের এরকম দুনিয়ার নিয়ম কানুন তত কি জানা নাই। তো উনি যে খানা খায় না, এইভাবে খানা খাওয়ার সময় এখান থেকে রস পরে ওই ল্যাংটির মধ্যে ঝুল টুল পরে, ওই ঝুল টুল ঝুলের গন্ধে রাত্রিবেলায় উতুরি আইসা ওই লেংটি করে কাটা শুরু করছে। তো পরের দিন কই কিনে পিসাবে এমনি কাপড় চুপড় পরে না, অনেক সুপারিশ টুপারিশ কিনে পাইলাম লেংটি, ইঁদুরে দেখা যায় পিসাবের লেংটির পিছনে লাগছে, কি করা যায়? সবাই বুদ্ধি করলো, বিলাই ফাল, বিলাইয়ে ইঁদুর খেয়ালে মায়ের খেদাইবো এলাকা থেকে। ও তো ঠিক আছে, ভালো বিলাই, এবার বিলাই ভালো হয়েছে। এখন বিলাইয়ে মনে করো যে খানকা শরীফ, তো এটা দরবার শরীফ, অনেক খানা পাকশাক করা হয়। বিলাইয়ে তার নেচার অনুসারে ওই খানির ডেকের মধ্যে গিয়ে রাত্রি কী করে মুখ দেয়, ওইটাতে মাছ খেয়ালায়, গোস খেয়ালায়। তখন মুরিদরা সবাই মিললে একত্র হইলে কী করতাম, হতো আরেক বিপদ হয়েছে বলে কি বলে যে বিলাই যে ফালস দুধের খাবার লাগি, বিলাই এত আমরা তরখানি মরখানি রাত্রে মাছ টাছ সব নষ্ট করে রাখি। বলতে গেছে একজন চকিদার রাখি আমরা বিলাই খেদাবার জন্য। তো ঠিক আছে, রাখা হয়েছে একজন চকিদার, তুই সাথে পেয়ে থাকবি, বিলাই খেদাবি। এরপর আমরা পিসাবের লেংটি খুলতে কি দিব না। তো এবার ওই বেচারা বইয়া সারা রাত কী করে, সারাদিন কাম কাজ করে বাহিরে। তো রাত্রির বেলায় খানকার ভিতরে এত ভালো ভালো খানি, রুস্ট, হালুয়া, সাগর কলা, মনে করেন বিরিয়ানি ফইরা থাকবো। আর হ্যাঁ এভাবে উপাস বইয়া থাকবো চকিদার বেটা, সবাই তো ঘুমাইতেছে, হ্যাঁ মোটামুটি খানির তালেই আছে। সারা রাত খায় আস্তে 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 আস্তে, হ্যাঁ আগে ছিল মরা সারা, ও মোটামুটি স্বাস্থ্য বালা সব কিছু ওকে বা বেটা হয়ে। মানে হ্যাঁ আমার বিয়ারও দরকার পড়ছে, কিন্তু স্বাস্থ্য হইয়া উঠছে। তো যাও এটা বিয়া সবাই মিলে করাই দিচ্ছে, কী করবো এখন, করাই দিয়েছে বিয়া। মনে করেন 3-4 বছর 5-6 বছর গেছে, অনেক বাচ্চা কাচ্চা। তো পীর সাহেব একদিন দেখতেছে ওইদিকে বাচ্চা কান্দে, ওইটা দৌড়ে, ওইটা খেলা। তো পীর সাহেব কিরে এত বাচ্চা কাচ্চা, এটা এই খানকায় এত এইগুলো করতে গাইলো। তো সবাইকে পীর সাহেব কিবলা হুজুর, এই যে অবস্থা, প্রথমে তো আপনি কিছু পড়েন না, আমরা সুপারিশ টুপারিশ করে লেংটি পড়াইছিলাম, ওই উদুর লাগছে আপনার পিছনে, উদুর রেখা দেবার লাগে বিলাই পালছিলাম, বিলাই আবার আবার তরকারি নষ্ট করে রাখছিলাম চকিদার, হে আবার মাগনা খানি ফাইয়ে মোটা তাজা হয়েছে, তো বিয়ার দরকার পড়ছে। তো কী করবো, দিলাম বিয়া করে এই 4-5 বছর এই 10-12 প্লেটে হেয়ারি বাচ্চা কাচ্চা। পীর সাহেব তাই নাকি, তাহলে আসল তো দেখা যায় আমার লেংটি, আসল যা তুই লেংটি আর রাখো না, আবারও খুললে ফেলাই দিয়েছে বেশি। তাহলে আমার বলা পিছনে একটা লেংটির জন্য যদি এত ঝামেলা হয়, তাহলে যে বেচারায় মনে করেন নিয়ত করছে 5 তলা বিল্ডিং করবে, যে বেচারায় নিয়ত করছে আমি 2টা মার্কেট করবো, তারে কত ঝামেলা এড়াইতে হবে। আর মানুষের অশান্তির মূল হইল নানাবিক তার আবেগ আর বেদনা, আমি ওইটা করবো, ওইটা করবো, ওইটা করবো, ওইটা করবো, এইটা হইল তার অশান্তির মূল কারণ। হে ভাবছিল যে আগামী নির্বাচনে আমি জয়ী হমু, এটা ভাবছিল। ভাইবা 2 কোটি টাকা খরচ করছে, এখন নির্বাচন ভোটের দিন এত ফাঁসি করবে, মোটামুটি খুশিতেই যখন আছে, হঠাৎ যখন খবর আইছে বাড়িতে তুমি 3 নম্বর হয়েছো, আরও 2 জন তোমার উপরে ফাঁস করছে, তখন দেখা যায় সে সাথে সাথে কী করছে, ব্রেন স্ট্রোক করে হাসপাতাল লইয়া যায়, এমার্জেন্সি বিভাগে অ্যাম্বুলেন্স এনে কেন, যেটা সে চাইছিল ওইটা হয় না, উল্টাটা। এরকম খবর আপনারা না শুনলেও আমি শুনেছি, এক এমপি সাহেব এরকম এমপি নির্বাচন করছে, 1.5 কোটি টাকা খরচ হয়েছে ওনার। এখন যখন ফেলের খবর পাইছে, লগে লগে উনি হার্ট ফেল, তখন সাথে সাথে এমার্জেন্সিভাবে উনার হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়া 15-20 দিন পরে উনি বাড়ি হয়েছে। তাহলে কেন উনি হার্ট ফেল করলো, কেন ওনার শরীর অসুস্থ হইলো, যে উনি যেটা চাইছিল ওইটা উনি পায়। তাহলে মূল অশান্তি হইলো আমি যেটা চাইছিলাম ওইটা ভাবো না। তাহলে তার শান্তির নিয়মটা কি, আমি কিছু চাবো না। আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লে হাল, আল্লাহ আমরা যেমন রাখছেন, আল্লাহ এর উপরে আমি কি খুশি,
আল্লাহ আমার তুই বেমার দিচ্ছ, তাড়াতাড়ি ভালো করে দে, তাড়াতাড়ি ভালো করে দে। আমি কাজ করতাম, দোকানে যেতাম, 150 টাকা বাড়াইতাম, আরো কত কিছু করতাম, তাহলে তাড়াতাড়ি তো সে ভালো হইতেছে না, এটাই তার কি অশান্তি। তাহলে আমি এরকম অশান্তির যে পদ্ধতি আছে সেটা হইল যে মানুষের যেটা চায় এটা যদি না হয় তখন সে বিরাট অশান্তিতে পরিণত হয়। এই জন্য আমাদের চাওয়া এবং নিজের চাহিদারে কমাইতে হবে, তাহলেই আমরা কি শান্তি পাবো। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। এটাই হলো পরিষ্কার কোরআনের আয়াত এবং পরিষ্কার কোরআনের ভাষা, যে তুমি দুনিয়ার জীবনে তোমার ঝামেলা কমায়া দাও, তোমার ঝামেলা তুমি কমাও, তোমার এবং বলো যে আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো, যে আল্লাহ তুই যেভাবে রাখবি আমি এভাবেই শুনবো, আমার নিজস্ব কোনো চাহিদা নাই। আমি বলছিলাম যে এক বেচারা গোলাম কিনে আনছে, জিজ্ঞাসা করলো এরা তোর নাম কি? গোলামে কয় এতদিন আমার নাম যেটাই ছিল না ছিল, আজকের থেকে আপনি আমার যেই নামে ডাকবেন সেটাই আমার নাম। তো তুমি খাও কি? যেমন এতদিন আমি যা খাইছি আর না খাইছি, এখন থেকে আপনি যেটা দিবেন সেটাই কি আমার খাদ্য। তাহলে তার আর কোনো বিপদ আছে? সেটা মাইন্দাই নিছে, তার নামও মাইন্দা নিছে। তাহলে আমিও আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো এটা বইলা যে আল্লাহ তুই আমারে যা খাওয়াবি তাই খাবো, তুই আমারে সুখে রাখলে আমি সুখে থাকবো, তুই আমার দুঃখে রাখস আমি দুঃখেই থাকতে রাজি আছি, সুখে রাখলে সুখেই থাকতে রাজি আছি। আমি আল্লাহর মর্জির উপরে চলবো, আল্লাহ যেভাবে আমার চায়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে অবস্থায় তুমি আমার রাখো আমি সেই অবস্থায় খুশি আছি, তাহলে আর কোনো অশান্তি আমাদের কাছে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আল্লাহ তাআলা আয় রাব্বুল আলামিন, কোরআনে কারীম থেকে আমরা কিছু তিলাওয়াত করেছি, কোরআনে কারীম থেকে কিছু আলোচনা আমরা করেছি। ও আল্লাহ, সৌদি আরবের জমিনে সকলে যখন আমরা রিয়াল নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, এই ব্যস্ততার মাঝেও তুমি আমরা গোটা কয়েকজনকে কোরআনের কথা শোনার জন্য জমা করে নিয়েছো। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, ওই কোরআনের ওসিলায়, কোরআনের খাতিরে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আজকে যদি আমি মারা যাই, 2 দিন পরে আমার লাশের পরে কবর হয়ে যাবে। আল্লাহ 2 মাস 3 মাস পরে আমার নাম পর্যন্ত এই দুনিয়ায় আর থাকবে না। 4 বছর পরে এই এলাকায় যদি কেউ আসে, জিজ্ঞেস করে আমার নাম, মানুষে বলবে এমন নামের মানুষ কোনোদিন আমরা দেখি নাই। ও আল্লাহ, কবরে যাওয়ার তো সময় হয়ে গেছে। আল্লাহ, কোন সময় আমার মালাকুল মউত হাজির হইবে আমি জানি না। আল্লাহ, আমার বড়রা কবরে চলে গেছে, বয়সে অনেকে ছোট, তারাও কবরে চলে গেছে।
আল্লাহ এখন আমার সময় গোদায় আইছে, কোন সময় কবরে আমারে ডাক দিবে, আমি কবরের ডাকে কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহ কিন্তু কি নিয়ে যাব, আমার আমলনামায় গুনাহে ভরপুর হয়ে আছে। আল্লাহ তুমি তো বলেছো বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাহাড় পরিমাণ নেক দিয়া বদলাই দিতে পারি। আল্লাহ আমাদের গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুমি কি পারবা আমাদের গুনাহগুলি মাফ করে দিতে? या रब मेरे किश्ती तो दरिया में तला तुम, मेरे किश्ती को किनार पे लगा दे। আল্লাহ গুনার সমুদ্রের মাঝে ভাঙ্গা নৌকা নিয়ে হাবুডুবু খাই, এই নৌকা যদি ডুবে যায় গুনার সাগরে আমরা ভেসে যাব। যদি গুনাহ মাফ না করাইতে পারি, জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ করে দাও, কেউ বলতে পারবে না কেন মাফ করে দেওয়া হলো। আল্লাহ তুমি যদি মাফ করে দাও, কেউ বলবে না এত বড় গুনাহগার কেন মাফ করে দেওয়া হলো। আয় আল্লাহ ও রব্বুল আলামিন, আমার মাথা থেকে পা পর্যন্ত গোবাই ভরপুর হয়ে আছে, তুমি মাফ করে দাও। আল্লাহ এই গুনাহ লয়া যদি আমি কবরে যাই, আল্লাহ এই গুনাহ লয়া যদি আমি কবরে যাই, তাহলে কবরে সাপের কামড় ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ কবরে যখন লাশ দিয়া মানুষ চলে আসে, দুই পাশের মাটি কবরের ওই লাশটাকে এত দূরে চাপ দেয়, ওই চাপের সঙ্গে সঙ্গে ডানের হাড্ডি গুলা বামে চলে যায়, বামের হাড্ডি গুলা ডানে চলে যায়। আল্লাহ কবরের সাপ বিচ্ছু গুলা বেরাও করে ফেলে, কামড় দিতে থাকে। দুনিয়ার কেউ যদি একবার শুনতো আর জানতো, জীবনে কেউ আর কবরের ধারে কাছেও যাইতো না। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দুনিয়ায় দেখেছি আল্লাহ ভালো টমেটোর লগে পচা টমেটো গুলি বিক্রি হইয়া যায়। আল্লাহ দুনিয়ার নিয়ম আছে, ভালো আলুর লগে দু একটা পচা আলু তো বাজারে বিক্রি হইয়া যায়। আল্লাহ যার হাত তোমার কাছে ভালো লাগে, তার খাতিরে তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তওবা করলাম, আমার জীবনে গুনাহ করব না। আল্লাহ তওবা করলাম, আমার জীবনে গুনাহ করব না। অতীতের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তোমার নবীজি বলেছেন গুনাহগারের চোখ থেকে পানি বের হইয়া, তোমার নবীজি বলেছেন গুনাহগারের চোখ থেকে পানি বের হয়ে না খেয়ে আগায় আসার আগে আগে তার গুনাহ নাকি মাফ করে দেওয়া হবে। তোমার নবীজি বলেছেন যারা খালি হাত বলে আল্লাহর দিকে বিছায়,
আল্লাহ তোমার নাকি লজ্জা লাগে ওই খালি হাত খালি ফিরাইয়া দিতে। আল্লাহ তুমি আজকে আমাদের এই মুনাজাত খালি ফিরাই দিও না, আল্লাহ খালি ফিরাই দিও না। আল্লাহ তোমার কাছে তো কোটি কোটি রিয়াল চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না। আল্লাহ বলি না তুমি আমারে কোটি রিয়ালের মালিক বানাই দাও। আল্লাহ বলি না একটাই চাই জীবনের গুলাগুলি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুলাগুলি মাফ করে দাও। আল্লাহ ক্ষমতা চাই না, আল্লাহ টাকা চাই না, আল্লাহ বড় বড় গাড়ি আর দামি দামি গাড়িও চাই না। তোমার কাছে একটাই চাই জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। তুমি যদি মাফ না করো বলো আর কোন দরজা কি আছে যা মাফ চাইতে পারি? আল্লাহ তুমি মাফ করে দাও। আমার বাবা দাদা নানি নানি আর শ্বশুর শাশুড়ি যারা কবরে ঘুমায় আছে আল্লাহ তারার কবরে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ যেদিন মৃত্যু দিবা তুমি কলিমা পড়াই পড়াই মৌত দিও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সাহায্য করে তারারে তুমি কবরের ঘাটে সাহায্য করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা।